পুরো প্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস। 2 বছর ধরে কোটি কোটি টাকা দুর্নীতি। পুলিশের দাবি দুর্নীতির নেপথ্যে পুরকর্মীদের চক্র। দিনহাটায় পুলিশের জালে আরও 2। এবার গ্রেপ্তার পুরসভার ইঞ্জিনিয়ার এবং প্ল্যানার। পুরপ্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস, কোটি কোটি টাকা দুর্নীতি। কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ। সময় যত এগোচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কোচবিহারের দিনহাটা পুরসভা। এই পুরসভারই কর্মী উত্তম চক্রবর্তী। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পুরপ্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস করিয়ে লক্ষ লক্ষ টাকা কামানোর অভিযোগ ওঠে। এ নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেপ্তার হয় উত্তম। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে উত্তম একা নন, দুর্নীতিতে আরো অনেকে জড়িয়ে। দুর্নীতির অঙ্কটাও কোটি কোটির। পুলিশের দাবি পুরসভার ভিতরে একটি চক্র তৈরি হয়েছিল। পুরকর্মীদের এই চক্রই 2 বছর ধরে দুর্নীতি চালিয়ে গিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। বছর 2 আগে দিনহাটা পুরসভার বোর্ড মিটিংয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়, শহরে নতুন নতুন যেসব বিল্ডিং তৈরি হচ্ছে সেগুলির উপর নজরদারি চালানো হবে। বৈধ বিল্ডিং প্ল্যান আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই সময় কয়েকজন পুরকর্মী এই নজরদারির কাজ শুরু করেন। তখন থেকেই দুর্নীতির জাল বোনা শুরু বলে সন্দেহ পুলিশের। অভিযোগ, বৈধ বিল্ডিং প্ল্যান না থাকলেই ভয় দেখাতো পুরকর্মীদের চক্র। বড় জরিমানা থেকে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। ভয় দেখিয়ে অবিলম্বে নতুন প্ল্যান পাশ করাতে চাপ দিত এই চক্র। রাজি হলেই নতুন করে প্ল্যান তৈরি করা হতো। এরপর পুরপ্রধানের সই জাল করে পাশ করানো হতো বিল্ডিং প্ল্যান। প্ল্যানটি বৈধ দেখাতে দেওয়া হতো ভুয়ো রসিদ। এভাবেই পুরকর্মীদের এই চক্র কোটি কোটি টাকা পকেটে পুরেছে বলে জানতে পারছেন তদন্তকারীরা। এই যেমন শহরের একটি নার্সিংহোমের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে 10 লক্ষ টাকা ভুয়ো রসিদ দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। এভাবেই 2 বছর ধরে দুর্নীতি চলেছে বলে তথ্য পাচ্ছে পুলিশ। আগে চাইছিল 70,000, পরে ওটাকে মিটাই দিয়েছি 50,000-এ। 50,000 টাকা আমার কাছে নিল, তারপর আমাকে প্ল্যান পাসটা দিচ্ছে। যখন আমি শুনতে পারলাম এরকম ঘটনা, পৌরসভায় যায় দেখাইলাম, বললো এটা তো অরিজিনাল না। এসে জানতে পারি যে আমার প্ল্যানটা অবৈধ। আমাদের অনেক কষ্টার্জিত পয়সা, মিউনিসিপ্যালিটির এমপ্লয়িকে আমরা ভরসা করেছি, যার জন্য আমার এই পরিস্থিতি। 25,000 টাকা দিয়েছি। সম্প্রতি এক ব্যক্তি দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশের জন্য যান। তার একতলা বাড়ি দোতলা করতে চান, তাই আগের বিল্ডিং প্ল্যানের নথি দেখতে চান পুরকর্মীরা। তখন সামনে আসে গরমিল। পুরকর্মীদের দাবি আগের প্ল্যান পাশের কোনো নথি তাদের রেকর্ডে নেই। এরপরে শুরু হয় খোঁজ খবর। তখনই সামনে আসে পুরকর্মী উত্তম চক্রবর্তীর নাম। তাকে গ্রেপ্তার করা হয়। পুরকর্মীকে গ্রেপ্তারের আগে বোর্ড মিটিংয়ে ইস্তফা দেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। এরপর শনিবার গ্রেপ্তার করা হয় পুরসভার ইঞ্জিনিয়ার হরি বর্মন এবং প্ল্যানার অর্কপ্রভ দাসকে। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। পুরসভা কর্তৃপক্ষ যারা পুরসভায় এখন দায়িত্বে আছে তারা সাথে সাথে এর বিরুদ্ধে যা যা করার করেছেন, এটা নিয়ে এফআইআর হয়েছে এবং পুলিশ মানে তদন্ত বললে কম বলা হবে, এটা নিয়ে একেবারে ছানবিন করা যেটা সেটা করছে এবং ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। এর একবার ভাইরাস আতঙ্ক ভারতে। HMP ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল বেঙ্গালুরু থেকে। আরো ডিটেল জানবো, আমার সঙ্গে রয়েছেন মৈত্রী। মৈত্রী, কি খবর আছে আমাদের কাছে? অথচ দেখো, 8 মাসের এই শিশু বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে। তার হাসপাতালের তরফ থেকে তার HMPVর পরীক্ষা করার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, সেই নমুনা পজিটিভ এসেছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। যদিও কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা এখনই এই শিশুটি HMPV আক্রান্ত বলেই তারা জানিয়ে দিচ্ছে না। তার কারণে এই শিশুর নমুনাটি NIV অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনেতে, সেখানে তার নমুনা পাঠানো হবে এবং সেখান থেকে কনফার্মেশন আসার পরই তারা জানাবেন HMPV ভাইরাসে এই শিশুটি আক্রান্ত কিনা। তবে যদি এই শিশুটি HMPV ভাইরাসে আক্রান্ত হয় তবে এটাই ভারতের প্রথম HMPV কেস হবে। তার কারণ আমরা জানি যে ইতিমধ্যেই চায়নায় একাধিক হাসপাতাল ওভারফ্লো করছে HMPV আক্রান্তের জেরে।
এবং আতঙ্কও ছড়াচ্ছে কিছুটা 2020 মতোই আতঙ্ক মানুষের মধ্যে ছড়াচ্ছে। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই বিষয় নিয়ে এখনই আতঙ্ক করার মতো কোনো পরিস্থিতি নেই, সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এবং এই শিশুটির পজিটিভিটি রিপোর্ট সেটা পাওয়া যাবে আর কিছুদিনের অপেক্ষায়, তার কারণ এনআইভি পুনেতে তার নমুনা পাঠানো হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। ধন্যবাদ। এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজ রাজ্য জুড়ে কুয়াশার দাপট, আগামীকালও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের মোট 10 জেলায় কুয়াশার দাপট থাকবে। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, সকাল থেকে আমরা দেখছি রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট, আগামীকালও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস? একদমই, আজ এবং আগামীকাল দুদিনই ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গাতে 200 মিটারের কম এবং কোথাও কোথাও 50 মিটারের নিচে নেমে আসতে পারে। এবং জাতীয় সড়ক, রাজ্য সড়ক বিভিন্ন জায়গায় যান চলাচলে একটা বাধার সৃষ্টি হতে পারে এবং স্লো মুভমেন্ট হতে পারে। একদিকে যেমন কুয়াশার দাপট থাকবে, তেমনি আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে এবং এই আংশিক মেঘলা আকাশের কারণে রাতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবার বুধবার থেকে এই তাপমাত্রা কমবে, এমনটাই ইঙ্গিত। বুধবার থেকে শুক্রবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা বা কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষে আবার শীতের আমেজ একটু ফিরতে পারে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। জুনেলা, বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণ 24 পরগনায় ঘন কুয়াশার দাপট, সকাল থেকে কুয়াশায় ব্যাহত হয়েছে ভেসেলে পরিষেবা। মুড়িগঙ্গায় সবচেয়ে বেশি কুয়াশার দাপট। আজ সকালের ছবি দেখছেন, কুয়াশার দাপট অব্যাহত। দক্ষিণ 24 পরগনায় ঘন কুয়াশার দাপট, কুয়াশায় ব্যাহত হয়েছে ভেসেলে ফেরি পরিষেবা। বিশ্বজিৎ হালদার রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, যে ছবি পাঠিয়েছো সকাল থেকে কুয়াশার দাপট, কুয়াশায় তো তাহলে ভেসেলে পরিষেবা পুরোপুরি ব্যাহত হচ্ছে, কি ছবি এখন সেখানকার? হ্যাঁ দেখো, এই মুহূর্তে যেভাবে কুয়াশার দাপট, সেই দাপটের জেরে কিন্তু কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত যে ভ্যাসেল পরিষেবা, সেই ভ্যাসেল পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শুধু ওই একটি ভ্যাসেল পরিষেবা নয়, সুন্দরবনের যে সমস্ত ফেরিঘাটগুলি চলে সেখানেও কিন্তু যে কুয়াশার দাপট, তাতে করে দৃশ্যমানতা এতটাই কম হয়ে গিয়েছে, তাতে করে কিন্তু পুরো ফেরি সার্ভিস কিন্তু বন্ধ হয়ে পড়েছে। এবং সবথেকে বেশি, এবং তার পাশাপাশি এই মুহূর্তে এটা খবর আসছে, শুধু গঙ্গাসাগর যে কপিলমুনি মন্দির চত্বরও কিন্তু কুয়াশায় ঢেকে গিয়েছে। এবং এই কুয়াশার জেরে আর পাশাপাশি যে 117 নম্বর জাতীয় সড়কে যান চলাচল কিন্তু ধীর গতিতে চলছে। এবং যে দক্ষিণ শাখায় যে ট্রেন রয়েছে, ট্রেনও কিন্তু সময়ের থেকে কিছুটা দেরিতে চলছে। এবং এতটাই কুয়াশার দাপট যে 50 থেকে 100 মিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং এই কুয়াশা যত বেলা গড়াচ্ছে, তাতে কিন্তু কুয়াশার দাপট আরো বাড়ছে, অর্থাৎ দেখা যাচ্ছে না কোনো কিছুতেই। এবং এই পরিস্থিতিতে যত সময় না কুয়াশা কাটবে, তাতে করে কিন্তু এই দৃশ্যমানতা না থাকার কারণে কিন্তু এই ভ্যাসেল পরিষেবা বন্ধ হয়ে থাকবে। তুমি জানো, আজকে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী আসছেন এবং তার আগেই কুয়াশার দাপটের জেরে কিন্তু একদম ভ্যাসেল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। এই কুয়াশার জেরেই কিন্তু আগামী দিনে প্রশাসনের সব থেকে চিন্তার বিষয়, কারণ গঙ্গাসাগর মেলায় এই ফেরি সার্ভিসের উপরে লোক পরিবহন, স্বাভাবিকভাবেই ফেরি সার্ভিস যদি এভাবে আজকে বন্ধ থাকে, স্বাভাবিকভাবেই পূর্ণার্থীরা যারা রয়েছেন আটকে রয়েছেন, অবশ্যই তারা সেদিকে অবশ্যই নজর থাকবে সেই খবরের দিকে। আপাতত ধন্যবাদ। আর এর পাশাপাশি কুয়াশার দাপট যেমন আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, দক্ষিণ 24 পরগনায় কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয়েছে পরিষেবা, দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত বিমান ওঠানামা। অনুপ আমাদের সঙ্গে রয়েছে, অনুপের থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। অনুপ, কি পরিস্থিতি এখন? কলকাতা বিমানবন্দর ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে এই মুহূর্তে। কারণ কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা 50 মিটার, ভিজিবিলিটি 50 মিটারে নেমে যাওয়ায় ভোর 4টে থেকে বিমান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। যেহেতু কৃত্রিম আলোর মাধ্যমে 2টি বিমান সকালবেলা শুধুমাত্র অবতরণ করানো হয়েছিল, কিন্তু কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়া বা আসার ক্ষেত্রে তারপর থেকে কোনো রকম ভাবে কিন্তু বিমান ওঠা এবং নামা কোনোভাবেই করেনি।
বিমানবন্দরের কেট 3 অর্থাৎ কৃত্রিম আলো ব্যবহারের ফলেও কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই বিমান পরিষেবা কিন্তু চলাচল করানো যাচ্ছে না। তাই কারণে সকাল থেকে দৃশ্যমানতা ভিজিবিলিটি কম, 50 মিটারের নিচে নেমে গিয়েছে। সেই কারণে কিন্তু কোনো বিমান তারা বিভিন্ন গন্তব্যস্থলে যাত্রী নিয়ে পৌঁছতে পারছে না বা কোথাও থেকে আসতেও পারছে না। বিমানবন্দরের ভিতরে যে সমস্ত যাত্রী তারা কিন্তু ফ্লাইট ধরার জন্য এসেছেন, তারা আগেই এসে পৌঁছেছেন, কিন্তু দৃশ্যমানতা কম থাকার জন্য ফ্লাইট উঠতে পারছে না। তাই সাধারণ মানুষ ইতিমধ্যেই চরম ভোগান্তির মধ্যে পড়েছে। কখন পরিষেবা স্বাভাবিক হবে? বেশ, ধন্যবাদ অনুপ।